नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनेले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। आमी पवित्र विश्वास एकजन फार्मासिस्ट। आज के आबार एक नतून विज्ञप्ति निये এই ভিডিওটি लाइव করছি। এই ভিডিওটিতে দেখতে পারবেন যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে। যে বিজ্ঞপ্তিটা বলা রয়েছে যে আমরা কদিন আগে একটা পদ্ধতি চালু দেখেছিলাম যে প্রত্যেকটা ফার্মাসি কলেজ চালু করতে হবে, সেটা কি AEBS সিস্টেম, যেটাকে বলা হয় আধার এনেবল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম। যেই সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এবং প্রত্যেকটা ডিভাইসের মধ্যে একটা করে ফ্রন্ট ক্যামেরা লাগানো থাকবে। সেই নিয়ে একটা নতুন ক্লারিফাই করা হয়েছে। কি বলা রয়েছে বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে জানতে পারবেন কি কি নতুন নিয়ম চালু করা হচ্ছে বা বলা রয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করা রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে অফিসিয়াল নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ডেটটা খেয়াল করবেন 14 ফেব্রুয়ারি 2025 লেখা রয়েছে, রেফারেন্স নাম্বারটা দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনটি কাদের জন্য? টু অল অ্যাপ্রুভ ফার্মাসি ইনস্টিটিউশন, মানে ভারতবর্ষে যতগুলো ফার্মাসি কলেজ রয়েছে অ্যাপ্রুভাল নেওয়া তাদের উদ্দেশ্যে, এবং এক্সামাইনিং অথরিটি ইউনিভার্সিটিস এবং বোর্ডসের জন্য, স্টেট গভর্নমেন্টসের জন্য, যেমন আপনার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল রয়েছে। সাবজেক্টটা কি একটু আগে যেরকম শুরুতেই বললাম যে এটা হচ্ছে ক্লারিফাইড করা হয়েছে AEBS সিস্টেম ইমপ্লিমেন্টেশনের জন্য সমস্ত ফার্মাসি কলেজের জন্য, যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ফার্মাসি কলেজকে বা ফার্মাসি ইনস্টিটিউশনকে একটা করে ডিভাইস পারচেস করতে হবে। AEBS ডিভাইস যেটাকে নাম দেওয়া হয়েছে, সেই ডিভাইসটার মধ্যে যত রকমের সুবিধে থাকা দরকার সেগুলো আগের থেকে বলা রয়েছে আগের নোটিশটাতে। সেই সুবিধে যেন সেই ডিভাইসটার মধ্যে থাকে, এবং তাছাড়া এই ডিভাইসটার মধ্যে অবশ্যই যেন আধার অথেন্টিকেশন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেটা অবশ্যই থাকতে হবে। সেই ডিভাইসে লগ ইন করতে হবে, এবং তারপর আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেকটা ফার্মাসি কলেজকে ডিজি ফার্মা পোর্টালে গিয়ে সেই সমস্ত ডিটেলসগুলোকে নথিভুক্ত করতে হবে ইনস্টিটিউশনের ব্যাপারে, ইনস্টিটিউশনে কতজন টিচার বা ফ্যাকাল্টি বা স্টাফরা কাজ করছেন তাদের ব্যাপারে, এবং পরবর্তীতে ছাত্রছাত্রীদের জন্য সেই সমস্ত ডেটাগুলোকে ইনপুট করা হবে এবং পরবর্তীতে সেগুলোকেও কালেক্ট করা হবে। মানে মোট কথা এখানে ছাত্রছাত্রী সহ শিক্ষকমহল প্রত্যেকের অ্যাটেন্ডেন্সকে সংগ্রহ করা হবে। ছাত্রছাত্রীরা যাতে 75% অ্যাটেন্ডেন্স আছে কিনা সেটা দেখা হবে, সেই ছাত্রছাত্রী ফিজিক্যালি আসছে কিনা তার জন্য ফ্রন্ট ক্যামেরা লাগানো হবে। এতে সুবিধে কী হবে, যারা ভারতবর্ষে অনেকগুলো ফার্মাসি কলেজ রয়েছে যেখানে বহু ছাত্রছাত্রীরা ঠিকমতো কলেজে না গিয়ে রেগুলার ক্লাস না করেই ফার্মাসি পড়াশোনা শেষ করে ফার্মাসি রেজিস্ট্রেশন পাচ্ছেন, রেজিস্টার্ড ফার্মাসিস্ট হচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোম বা যেগুলো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে ফার্মাসিস্টদের অভিজ্ঞতা অনেকটা গাফিলতি রয়েছে। সেখানে ফার্মাসিদের প্রকৃত মূল্যায়ন করার জন্য কিন্তু এই পদ্ধতি চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও এর ভালো দিকটা দেখা হবে, এবং শুধুমাত্র ছাত্রছাত্রীর জন্য নয়, এই শিক্ষকদেরও মধ্যে এমন রয়েছেন যারা বহু শিক্ষকরা ঠিকমতো কলেজে আসেন না, এমন যদি থাকে তাহলে সেক্ষেত্রেও যাতে শিক্ষকরা ঠিকমতো আসেন এবং ছাত্রছাত্রী প্রত্যেকে আসেন তার জন্য এই পদ্ধতিটা চালু করা হয়েছে। এতে সুবিধা অনেক রয়েছে, এবং এই সমস্ত তথ্যগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে, এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে পরবর্তী যে পদক্ষেপগুলো প্রত্যেকটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন এবং প্রিন্সিপাল এবং সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এই যে ডেটাগুলো বলছি সেই ডেটাগুলোর কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে আপনারা এই ইমেল অ্যাড্রেসটাতে মেল করতে পারেন অথবা টেলিফোন নাম্বারে ফোন করে বাকি তথ্যগুলো জানার চেষ্টা করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম প্রত্যেকটা ছোটো ছোটো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।